পাকিস্তান আর ভারত মুখোমুখি, কিন্তু এবার ময়দান বদলে গেছে। আর এই নতুন ময়দানে পাকিস্তানের পাশে নেমে এসেছে এক দৈত্য চীন। একাধিক সামরিক বিশ্লেষণাত্মক রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার বরাতে জানা যাচ্ছে, কূটনীতি, সামরিক মহড়া, রণকৌশল সবকিছু বাদ দিয়ে এবার বেইজিং পাকিস্তানের হাতে সরাসরি তুলে দিয়েছে এমন এক অস্ত্র যা শুধু ভারত নয়, গোটা উপমহাদেশের সামরিক হিসাব উল্টে দিতে পারে। এই অস্ত্র বুলেট বা মিসাইল নয়, এটি অত্যাধুনিক লেজার প্রযুক্তি, যা শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধবিমান, হেলিকপ্টার, এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত 1 সেকেন্ডে ভস্ম করে দিতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর হাতে এমন প্রযুক্তি তোলা মানে ভারতীয় আকাশসীমা আর আগের মতো নিরাপদ নয়। কারণ এই অস্ত্র শুধু প্রতিরক্ষা নয়, সাইবার ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অংশ হিসেবেও ব্যবহারযোগ্য, যা ভারতীয় সামরিক তৎপরতায় বড়সড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। পেহেলগামে হামলার পর যখন সবাই ধরে নিয়েছিল এবার ভারত যুদ্ধের দিকে যাবে, ঠিক তখন চীন শান্তভাবে পাকিস্তানের ঘরেই ঢুকিয়ে দিল একটি গেম চেঞ্জার। বেইজিং থেকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে চীনের অত্যাধুনিক লেজার ডিফেন্স সিস্টেম। এটা শুধুই ডিফেন্স না, এটা হলো এক ধরনের মেসেজ। ভারতকে সরাসরি জানিয়ে দেওয়া হলো, তোমরা যদি আগাও তাহলে তোমাদের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই থেমে যাবে, তোমাদের ড্রোন, যুদ্ধবিমান, রাফায়েল সব আলোই পড়ে যাবে। চীনের এই অস্ত্র শুধু প্রযুক্তি নয়, এটা হলো মনস্তাত্ত্বিক আধিপত্য। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানাচ্ছে, এই লেজার অস্ত্রের প্রথম সেট ইসলামাবাদে পৌঁছেছে এবং এক্সপার্ট চাইনিজ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে সীমান্ত অঞ্চলে মোতায়েনের প্রস্তুতি চলছে। এই লেজার সিস্টেমের নাম প্রকাশ করা হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে এটি হলো চীনের নতুন কোনো লেজার অস্ত্রের ভার্সন, যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে শত্রুর টার্গেট ধ্বংস করতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রযুক্তি ভারতের মিত্র ইসরায়েলের কাছে থাকলেও সেটা এতটা উন্নত না। তা পাকিস্তান চীন জোটের এই নতুন লেজার অস্ত্রের সাথে তুলনামূলক দুর্বল। পাকিস্তান এই প্রযুক্তিকে দেখছে শুধুই প্রতিরক্ষা নয়, বরং আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেও। কারণ ভারতের পক্ষ থেকে একের পর এক হুমকি, সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের হুঙ্কার সবই এখন এই লেজারের সামনে হাস্যকর। পাকিস্তান সেনাবাহিনী যেন এখন বলছে, তোমরা যদি আগাও আমরা আলোয় জবাব দেব। এই পুরো ঘটনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রাতে